আমি আজ ২ দিন থেকে একটু ভাবসাব শরীরের দিক দিয়ে একটু অন্যরকম দেখতাছি। সেটা কি গুরুমা? এইতে কাছ থেকে বা হাফ যা দেখেছেন হ্যাঁ, এইদের কাছে থেকে গুরুমা আপনার কাছে থেকে সবসময় থেকে জড়িত বুঝতে পারছি। একটু আগে বলা যাবে না। আমি এরকম অনুভব করছি। এটি আচ্ছা, এখন আমি মালয়েশিয়ার সৌদি দুবাইয়ে সৌদিতে জিদ্দান নাকি জানি নাম, যাই হোক সৌদি আরব দেশের আর কি বাংলাদেশের নাগরিক সৌদি আরবের প্রবাসী এক প্রবাসীর আমি একটা কাজ ধরছি। এই প্রবাসীর কাজটা আমি নামটা বলতেছি আগে। হ্যাঁ, আবুল কালামের ছেলে আনিসুর রহমান, সৌদি প্রবাসী আবুল কালামের বেটা আনিসুর রহমান আমার সাথে ঘড়িয়ত কথা বলছে। তার শারীরিক বিষয়ে একটু জানতে চেয়েছিলাম, তাকে বান মারা নাকি জিন জগৎগ্রস্ত করা। একটু টাইম করে হ্যাঁ, টাইম দিলাম। सुल्तान ये लगाते था স্যার জি, এইদের কাছে চালনা থেকে সে এই মন্ত ভাবে এইদের কাছে থেকে জিন চালনার থেকে এইরকম শরীরের গতি অনেকে মন্দ জিন চালান বান চালান দুইটাই করা আছে কিনা? বান চালান নয় জিন চালান জিন চালান আছে না? জিন চালান আচ্ছা, এখন এই জিন চালান যা আছে, এই জিন চালান কাটার জন্য আমি কি প্রধানকে তোমাকে দায়িত্ব দিতে চাই, একটু সমাধান করে দিয়ে আসবা। আজীবন তাদেরকে চাকরি দিতে হবে। সে আমাকে কিছু খরচ দিয়েছে, অনেক ভুক্তভোগী, সে অনেকদিন ধরে কবিরাজের কাছে যায়, কাঠা এনে ঠিক করে আবার লাগে যা। আইতে এর কাছে থেকে আমাকে থেকে সে যদি কাঠে দিচ্ছে হ্যাঁ, আমি কাঠে দিব এইদের কাছ থেকে কাছেই এইদের সমস্যা ত্রুটি যেটা আছে হ্যাঁ, এইটা থেকে বাইটু থেকে যে জায়গায় আছে হ্যাঁ, ওই জায়গায় থেকে এই জায়গা থেকে ওষুধ দেওয়াটা সম্ভব নয়। না, ওই জায়গা থেকে ওই রসদটাকে ভালো ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করে দিকে সেই রসদটা খান, ঠিক হয়ে যাবে। আচ্ছা, যেন উনি আমাকে বলছেন যে গুরুজি এমন একটা কাজ করে দিবেন আপনার প্রধানকে দিয়ে, যাতে করে জীবনে আমার কাছে কোনো তান্ত্রিক কোনো কবিরাজ দিয়ে আমার ক্ষতি আর না করতে পারে। এইদের কাছে থেকে সে যে কোনো চিকিৎসকে তদবিরে যে কোনো চিকিৎসে শুধু ভগবান নালার থেকে ভগবান দেনালা রোগের থেই যদি কেউ ক্ষতি হয় এইটি বলতে পারবো না, রোগে থেকে হলে তো সমস্যা না। এইটাই বলতে পারবো না। চালানি যেন না যে আসতে পারে, কোনো এজন্য থেকে আমি তন্ত্রমন্ত্র চালান দিতে হ্যাঁ, এইটা আমি যতটুকু থেকে শিখে করণীয় আছে আমি করি। ঠিক আছে, নমস্কার, খুশি হলাম। প্রণাম। প্রণাম। এতে আমি তোমাকে দায়িত্বটা দিয়ে দিলাম, ঠিক আছে? আর তোমার ভোগের ব্যাপারে আমি জায়গা মতো যায় আমার স্থানে আসন ঘরে যাই তোমাদের খাবার ব্যবস্থা করবো। এইটির কাছে প্রণাম করি। আচ্ছা, তা আমি যদি দেশে বাড়িতে আসি এই মুহূর্তে আজকে আর দিতে পারবো না, তবে আমি আর কয়েকটা হাজিরি দেখবো। দয়া করে একটু সমস্ত হাজিরার একটু সময় দিবা আজকে দিয়ে। গুরুমাকে আমি স্মরণ করি, আমি আজকে আসন শুরু করছি। গুরুমা তো আমার সাথে একা একা আমার শরীরে হাজির হয়ে কথা বলে। কথা যে বলছি হ্যাঁ, মা আমার শরীরে হাজির হয়ে আমার সামনে একজন বসেন, ওনার ব্যাপারে কথা বলা হয়। কথা বলি। আচ্ছা, আর বিশ্বরই তো ঈদের পরের দিন থেকে কথা বলা কথা কানে কানে। এক থেকে বেশি ওর থেকে কানে কানে থেকে শিখিয়ে স্পষ্টই কথা বলবে আপনার নিকটে। আচ্ছা, ঠিক আছে, এই দুটো পেলাম। আর আমার স্ত্রীকে একটা ওষুধ দেওয়ার কথা ছিল গুরুমা, একটু জিজ্ঞাসা করবা মাকে। ওষুধ দিব ওষুধ তো দিবার ম্যাচ শেষ হয়ে গেছে, 3 দিনের কথা বলছে, 3 দিনের ভিতরে দিব, কিন্তু 3 দিন যায় 6 দিন। এইটির কাছে থেকে সে সাথে দিবে যার কাছে দিবে দিয়ে বলছিলাম তার কাছে দেয় নাই, দিবে ওর কাছে দিবে ওর কাছে দিবে সাথে দিবে 7 দিনের মধ্যে। 7 দিনের মধ্যে দিবে। মানে আগে 3 দিনের কথা বলছিল। 3 দিন বলছিল, 3 দিনে অফার হয়ে গেছে। হ্যাঁ, এই 3 দিন আমি ক্লোজ করতে পারিনি, আচ্ছা আচ্ছা, এই 7 দিনে ক্লোজ হয়ে যাবে। 7 দিনের মধ্যে তাহলে যাকে কথা বলছি তাকে ওষুধটা দিয়ে আসবে, দিবি সে আমাকে পৌঁছায় দিবে। বসাই আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু অপেক্ষা করি। আচ্ছা, মা কি আমার প্রতি রাগ আছে? নয় আমি একটা ভুল করেছিলাম, মার কাছে জিজ্ঞাসা করেছিলাম। এইটির কাছে থেকে যেতে ভুল করে থেকে ছেলে যদি মার কাছে ভুল করে এইটি তো মারে মানিয়ে নিতে হবে, আর তোমার কাছে ভুল বাচ্চা এনে এইটির কাছে মানিয়ে নিতে হবে। আচ্ছা, ঠিক আছে, কই মিনিট হয়েছে বন্ধ করান।
5 মিনিট বন্ধ কর